রাজধানীতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দিন দিন বেড়েই চলছে। আতঙ্কিত সাধারণ জনগণ। মগবাজারে দিনে দুপুরে ডাকাতির ঘটনা দেখা গিয়েছে। প্রতিদিনই কোনো না কোনো জায়গায় ডাকাতি কিংবা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এবার এক রাত্রে একই এলাকায় 6টি ডাকাতির ঘটনা ঘটেছে। একদল সংঘবদ্ধ ডাকাত এক রাতে দোকান ও বাসা মিলিয়ে মোট 6 স্থানে হানা দিয়েছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। মিরপুর 10 নম্বর এ ব্লকের 20 নম্বর লাইনে এই ডাকাতির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভোর 4টা 20 মিনিটে একই প্রাইভেট কার থেকে 3 ব্যক্তি নেমে মামনি স্টোর নামে একটি মুদি দোকানের তালা কাটা শুরু করেন। পরে তালা কাটা শেষে সেখান থেকে চলে যান। এর কয়েক মিনিট পর আবারও তারা ফিরে আসেন এবং শাটার খুলে ক্যাশ বক্স, সিগারেটের প্যাকেট সহ মূল্যবান সামগ্রী লুট করে গাড়িতে তোলেন। চক্রের 3 সদস্যের কর্মতৎপরতাও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সেখানে দেখা গেছে একজনের পায়ে কেটস, পরনে সবুজ স্যুট। একজন প্রথমে আশেপাশে তাকাচ্ছিলেন, এরপর অন্য 2 সঙ্গী দোকানে ঢুকে একে একে সব মালপত্র বের করে নিয়ে আসেন। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। একই কৌশলে কাছাকাছি 3টি দোকানে ডাকাতি করে একই চক্র। ভোর 5টা পর্যন্ত চলে চক্রের অভিযান। এছাড়া ওই এলাকার আরো 2টি বাসায় ডাকাতি করে তারা। এ বিষয়ে মামনি স্টোরের মালিক আরমান হোসেন বলেন, সকালে এসে দেখি দোকানের শাটার লাগানো কিন্তু তালা ভাঙা, ক্যাশবক্স সহ অনেক মালামাল উধাও। পাঞ্জাবির দোকানের মালিক আরিফুল ইসলাম ও সালমান বিরিয়ানি হাউসের মালিক রুবেল মিয়াও একই অভিযোগ করেছেন। আরেক দোকানে রুবেল মিয়া বলেন, 28 বছর ধরে একই ঠিকানায় দোকান করছি। এই ধরনের দুর্ধর্ষ ঘটনা কখনো ঘটেনি। নগদ টাকা সহ 1.5 লাখ টাকার মালপত্র নিয়ে গেছে। দোকানের সামনের একটি ভবনের দোতলায় আমার বাসা। রাত 12:15টার দিকে দোকান বন্ধ করে গিয়েছিলাম। যে কায়দায় দোকানে চুরি করেছে তা অবিশ্বাস্য। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। নুরুল আফসার, নয়া দিগন্ত।